Hello everyone, welcome to my channel Moborna's Gourmet. সামনেই জামাই ষষ্ঠী, তাই জামাই ষষ্ঠী উপলক্ষে স্পেশাল একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো পমফ্রেট তাওয়া মশালা। খুবই সিম্পল একটা রেসিপি, কিন্তু সাধারণ বাঙালি খাদ্যর থেকে একটু আলাদা। জামাই ষষ্ঠীতে শাশুড়ি মায়েরা নিজেদের জামাইদের করে খাওয়াতে পারেন, তাদের এই ডিশটা পছন্দ হতে বাধ্য। আমার এই রেসিপিটা দেখানোর আরও একটি কারণ হলো এটি খুবই চটজলদি একটা রেসিপি। 15 থেকে 20 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যায়, কারণ পমফ্রেট মাছ রান্না হতে বেশি সময়ও লাগে না। আর ওই দিন ব্যস্ততার মধ্যেও আপনারা একটু সময় বাঁচাতে পারেন। তো চলুন শুরু করা যাক। বাজারে গিয়ে দুটো বড় সাইজের পমফ্রেট মাছ কিনে নিলাম। মাছগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমেই মাছগুলোর গায়ে এরকমভাবে ছুরি দিয়ে একটু চিড়ে নিতে হবে। দুই পিঠেই এরকম একটু চিড়ে নেব, যাতে মশলাগুলো ভালো করে মাছের ভেতরেও ঢুকে যায়। একইভাবে অন্য মাছটার গায়েও এরকম চিড়ে নেব। এরপরে মাছগুলোকে ম্যারিনেট করার জন্য মশলাটা রেডি করে নিতে হবে। মশলাটা বানানোর জন্য লাগবে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, গরম মশলা, আদা রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, একটা গোটা লেবুর রস, আর লাগছে কিছুটা টক দই, যেটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম। এবার একটা পাত্রে সব মশলাগুলো ঢেলে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে দুটো মাছের আন্দাজে মশলাগুলো নিয়েছি। আপনারা মাছের পরিমাণ বাড়ালে মশলার পরিমাণও সেই আন্দাজেই বাড়াবেন। এবার অল্প একটু তেল দিয়ে সুন্দর করে মশলাটার একটা পেস্ট বানিয়ে নেব। পমফ্রেট তাওয়া মশালার মশলাটা রেডি। মাছগুলোর গায়ে মশলাটা এবার ভালো করে মাখিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে মাছের গায়ের চেরাগুলোর ভেতরেও মশলাগুলো যাতে ভালো করে ঢোকে। দ্বিতীয় মাছটাকেও ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। ম্যারিনেট করার পর ঢাকা দিয়ে 20 মিনিট থেকে 1 ঘন্টার মতো রেখে দিন। এই রান্নাটা করার জন্য লাগবে ননস্টিক প্যান বা তাওয়া। একটা প্যানে অল্প একটু ঘি আর তেল গরম করে নিলাম। ঘি গরম হয়ে গেলে কয়েকটা কারি পাতা হাতে ছিঁড়ে দিয়ে দিলাম। এরকম ধরনের মশলাতে কারি পাতার গন্ধটা খুবই ভালো লাগে। কারি পাতাগুলো হালকা একটু সাঁতলিয়ে নিয়ে ম্যারিনেট করে রাখা পমফ্রেট মাছগুলো একে একে তেলে ছেড়ে দেব। যেহেতু এটা মশালা ফ্রাই, তাই জন্য রান্নাটা করতে হবে মিডিয়াম থেকে হাই হিটে। তাতে মাছের স্কিনটা হালকা ফ্রাই হয়ে একটু ব্রাউনিশ হয়ে যাবে, আর মশলাটাও মাছের গায়ে গায়ে সুন্দরভাবে লেগে যাবে। মাছগুলোর একটা পিঠ ফ্রাই হয়ে গেলে 2 মিনিট পর খুব সাবধানে আলতো করে মাছগুলোকে উল্টে দিতে হবে। এইভাবেই মাছগুলোকে উল্টে উল্টে ভাজতে হবে, আর খেয়াল রাখতে হবে যেন উল্টানোর সময় মাছগুলো কোনোভাবে ভেঙে না যায়।
মাছের গায়ে লেগে থাকা মশলাগুলো ভালো করে বসে গেলে ম্যারিনেট করে রাখা বাকি মশলাটাও মাছের গায়ে আরেকবার লাগিয়ে নিতে হবে। এই রেসিপিটার নাম মশালা ফ্রাই হলেও এটা সাধারণ ফিশ ফ্রাইয়ের মতো খুব শুকনো হবে না, তাই অল্প একটু জল দিলাম যাতে মশলাটাও কষে আর মাছটাও ভালো করে সেদ্ধ হয়ে যায়। মাছটাকে মোটামুটি 20 মিনিটের মতো এইভাবে ফ্রাই করার পর অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি যাতে গন্ধটা খুব সুন্দর বেরোয়। আমাদের পমফ্রেট তাওয়া মশালা ফ্রাই রেডি। ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে গরম গরম সার্ভ করুন জামাই ষষ্ঠীর স্পেশাল এই ডিশটা। গরম ভাত বা পোলাওয়ের সাথে এটা দুর্দান্ত খেতে লাগবে। এটাকে চাইলে আপনি স্টার্টার হিসাবেও সার্ভ করতে পারেন। জাস্ট দেখুন এটা কতটা লোভনীয় দেখতে হয়েছে, মনে হচ্ছে রেস্টুরেন্টে সার্ভ করা একটা ডিশ। হালকা একটু লেবুর রস ছড়িয়ে দিয়ে ট্রাই করে দেখুন, আর বাড়িতে সবাই খেয়ে কি বলল আমাকে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে রেসিপিটা সবার সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।